হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো রিউস লাইফ ইন এ শেল চ্যানেলে তোমাদের আরেকটা নতুন ভিডিওতে ওয়েলকাম। তো আজকে সকাল সকাল আমাদের ব্রেকফাস্টে ছিল বুটের ডালের সাথে লুচি, আলু ভাজা, মিষ্টি। পুরো বাঙালি একটা খাবার, ব্রেকফাস্ট বলতে পারো। ব্রেকফাস্ট করার পরই দেখলাম বাবা বাজার থেকে নদীর যে ছোটো মাছগুলো হয় সেগুলোকে কিনে এনেছে। তো এখন সেটা মা বানাবে, তো চলো মায়ের রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি। প্রথমে একটা পাত্রে এখানে কালো সর্ষে, কিছুটা কাঁচা জিরে নিয়ে নিয়েছে, তারপরে 2-3টে লঙ্কা আর তার সাথে একটু বেশি করে রসুনের কোয়া দিয়ে দিয়েছে। এখানে মা বললো তোমরা পেঁয়াজও ইউজ করতে পারো। মা এখানে পেঁয়াজ কলি ছিল, তাই পেঁয়াজ কলি নিচের যে পেঁয়াজটা থাকে সেটা ইউজ করেছে, আর তার সাথে একটা টমেটো। এবার এই সব জিনিসগুলোর একটা ফাইন পুরো পেস্ট করে নিতে হবে। আর অন্যদিকে এখানে দেখতে পাচ্ছ মাছগুলোকে মা ভালো করে পরিষ্কার করে সেটাতে নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছে। এবারে এই পেস্টটা মাছের সঙ্গে মিশিয়ে দেবো। মাছটা প্রথমে যখন নুন হলুদটা দিয়ে ম্যারিনেট করা আছে তখন হলুদটা একটু বেশি পরিমাণে দেবে, যাতে পরে আর না দিতে হয়। এরপরে এখানে কিন্তু মা একটু সর্ষের তেল গরম করে নিচ্ছে। পুরো রান্নাটাই কিন্তু এখানে লোহার কড়াইয়ে মা করছে। লাল লঙ্কা দিলাম একটু, লাল লঙ্কা দিয়ে ম্যারিনেট করা যে মাছটা আছে ওটা কড়াই ছেড়ে দিলাম। তোমরা তো দেখলেই মাছটা আগের থেকেই নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা ছিল। হলুদের পরিমাণটা ঠিক ছিল, কিন্তু মায়ের এখানে মনে হলো একটু নুন অ্যাড করতে হবে, তাই সামান্য পরিমাণ মা নুনটা এখানে অ্যাড করলো। তাহলে এটা কি হয়ে গেল? তাহলে না, এটাকে কষিয়ে 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 মাছটা রান্না হবে। এটা একটু অনেকক্ষণ কষাতে হবে, কষিয়ে কষিয়ে মাছটা রান্নাটা। এটা এখনো 15 মিনিট কষাতে হবে নাকি? হ্যাঁ, 15-20 মিনিট আস্তে আস্তে কম আছে এটা কষিয়ে কষিয়ে। তো ওটা এখনও 15 থেকে 20 মিনিট ভালোভাবে স্লো আঁচে কষতে হবে। আর এদিকে আমাদের এখানে চাটনির প্রিপারেশনও রেডি, ডালও রেডি। আর এদিকে এখন প্রায় 15 মিনিট হতে চললো। 15 থেকে 20 মিনিট পর তোমরা দেখবে যে এরকম লাগা লাগা টাইপের একটা মাখো মাখো ব্যাপার চলে এসেছে। তখনই তোমরা সেটার ওপর দিয়ে ধনেপাতা আর সামান্যখানি কাঁচা সর্ষের তেল সেটা দিয়ে তোমরা এবারে একটু নাড়িয়ে সেটাকে নামিয়ে দেবে। অলরেডি কিন্তু আমরা এখানে এই পর্যায়ে এসে গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। জাস্ট আমরা ধনেপাতা আর তেল দিয়ে জাস্ট নাড়িয়ে নেব। তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা গিয়েছিলাম একটু বাজারে। রেডি হয়ে গেছি, একটা প্লেন সালোয়ার। তো এটাতে সুতোর কাজ আছে অল ওভার এবং খুবই সুন্দর দেখতে। আর কিছু জিনিস আমার কেনারও আছে, তো চলো দেখা যাক যে কি কি কেনা হয়। তো চলো এবার দেখা যাক কি কি আমি বাজার থেকে কিনলাম। প্রথমেই হচ্ছে একটা অ্যাঙ্কলেট কিনেছি। কিনিনি অ্যাকচুয়ালি, এটা আমার বাবার দোকান থেকে নিয়ে নিয়েছি। তো এটা পায়ে আমি পরবো, এটা খুবই সুন্দর লেগেছে আমার। আমার কাছে ছিল দুটো, আরও দুটো নিয়েছি। তো তারপরে হচ্ছে একটা কৌটো ঘি নিয়ে যাব ওয়েস্ট বেঙ্গল টু হায়দ্রাবাদ, সেই জন্য এখানে আছে আমার কিছু। আরেকটা এরকম ফুল ক্ল্যাচার কিনেছি, এগুলো এখন খুবই ট্রেন্ডি, তাই এটা নিয়েছি। তার সাথে একটা সুন্দর নেকলেস নিয়েছি। নেকলেসটা দেখতে খুবই সুন্দর। এটা লাল পা সাদা শাড়ির সাথে পরবো বলে ভেবেছি। এরপরে নিয়েছি এখানে এগুলোকে জুতো, আমার আর ময়নাকে জুতো। এগুলো খাদিমস থেকে, কারণ আমাদের শ্রীলেদার্স অতটা যাই না কেন পছন্দ করে না, বা এত পরে নিয়েছি শ্রীলেদার্সে যে মানে ডিজাইনগুলো একই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ময়নাকে জুতো। আর দেন হচ্ছে আমি এটা নর্মালের মধ্যে নিয়েছি, কারণ আমার অনেকগুলো হিলস, হাই হিলস আছে, তাই আমি ট্রাই করেছি যেহেতু দূরে ঘুরতে হবে আর যেহেতু বৃষ্টিও পড়বে, আমি নর্মালির মধ্যে এরকম একটা শুজ নিয়েছি। কালারটা একটু আনকমন রাখার চেষ্টা করছি, তাই আমার পার্সোনালি এটা ভালো লেগেছে। জুতো দেন আমি চকলেট একটা আমার বলেছেন, একটা আমার জন্য। তো লাস্টে বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যেটা হচ্ছে রিউস লাইফ ইন এ শেল, এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।